লোহিত সাগর আর হরমুজ প্রণালী দুইটাই যদি ইরানের নিয়ন্ত্রণে আসে তাহলে ফুল মধ্যপ্রাচ্যটা ইরানের নিয়ন্ত্রণে থাকবে। বিশেষ করে ক্রুড অয়েল বা তেল সঞ্চালন ব্যবস্থা পুরাটাই ইরানের নিয়ন্ত্রণে থাকবে। সারা বিশ্বের তেল সঞ্চালন ব্যবস্থাটা ইরানের নিয়ন্ত্রণে থাকবে। দেখা যাক ইরান এটা ইমপ্লিমেন্ট করতে পারে কিনা, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে কিনা। পারলে ইরান শুধু আঞ্চলিক পরাশক্তি নয়, ইরান একটা পরাশক্তি রূপে আত্মপ্রকাশ করবে সারা বিশ্বের জন্য। আসসালামু আলাইকুম। ইরান থেকে প্রকাশিত প্রচারিত কয়েকটি সংবাদ বিশ্লেষণ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। একটি খবর হচ্ছে, যুদ্ধ চলাকালীন সময়ে 2-3 দিনের মধ্যেই ইসরায়েল টের পেয়ে যায়, বুঝে যায় যে তাদের পক্ষে একা ইরানের সাথে যুদ্ধ চালিয়ে নেওয়াটা অত্যন্ত কষ্টকর এবং দুঃসাধ্য, অনেকটা দুঃসাধ্য বিষয়। এখানে আমেরিকাকে না জড়ালে চলবেই না। তারা আমেরিকাকে জড়ানোর জন্য আবেদন নিবেদন করতে থাকে। কিন্তু ট্রাম্প প্রশাসন ইরানের সাথে যুদ্ধে জড়ানোর ব্যাপারে প্রথম থেকেই অনীহা প্রকাশ করে আসছিলেন। তারা যুদ্ধে যুক্ত হতে চাচ্ছিলেন না। এই পর্যায়ে ইসরায়েল আমেরিকাতে একটি বিশাল অনেক বড় মাপের একটা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছিলেন ইসলামী লেবাসে, ইরানের লেবাসে। মানে ওই সন্ত্রাসী কর্মকাণ্ডটা পরিচালনা করবে মোসাদ, কিন্তু ওটা দৃশ্যমান হবে যে ইরানের পক্ষ অবলম্বনকারীরা বা ইরান সমর্থক গোষ্ঠীরা এই কর্মকাণ্ডটা পরিচালিত করেছে, যার ফলে আমেরিকা তাৎক্ষণিকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হবে। আপনাদের মনে আছে আফগানিস্তানের উপর হামলার প্রেক্ষাপট টুইন টাওয়ার? এই টুইন টাওয়ারে হামলা এই মোসাদেরই কর্মকাণ্ড, কিন্তু এমনভাবে তারা সাজিয়েছিল যেটাকে কেন্দ্র করে তারা আমেরিকা আফগানিস্তানে হামলা করতে বাধ্য হয়। অনেকটা বুঝতে পারলেও না বোঝার ভান করে থাকতে হয়, কারণ টুইন টাওয়ার ধ্বংস হওয়ার সময় সেখানে কয়েক হাজার ইহুদি কর্মরত থাকার কথা ছিল, কিন্তু 2 জন ছাড়া আর কেউ সেখানে উপস্থিত ছিল না। অর্থাৎ ওই দিন টুইন টাওয়ারে ইহুদি কোনো চাকরিজীবী উপস্থিত ছিলেন না। বুঝতে তো বাকি থাকার কথা না, কিন্তু তারপরেও ওই আক্রমণকে কেন্দ্র করে আফগানিস্তানে আমেরিকা আক্রমণ চালাতে বাধ্য হয়। অনুরূপ একটা ঘটনা ঘটানোর প্রক্রিয়া তারা শুরু করেছিলেন। ইরানি গোয়েন্দা সংস্থা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে দ্বিতীয় একটি দেশের মাধ্যমে, ধরে নেওয়া যায় কাতারের মাধ্যমে, আমেরিকান গোয়েন্দা সংস্থাকে সিআইএ-কে দ্রুত জানিয়ে দেন এবং সিআইএ এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এবং তারপরেই ডোনাল্ড ট্রাম্প অন্তত একটি হামলা পরিচালনার সিদ্ধান্ত নেয় ইসরায়েলের মাথা ঠান্ডা করার জন্য। এই হচ্ছে একটা খবর। দ্বিতীয় খবরটা হচ্ছে, ইরান ইয়েমেনে তাদের অনেক সামরিক সরঞ্জামের উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চায় বা সিদ্ধান্ত নিয়েছে। এক কথায় এই যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিধ্বংসী যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো দেখলেন, তারপরে এর সাথে ড্রোন, তারপরে আরো বিভিন্ন সামরিক অস্ত্রের কারখানা ইয়েমেনে স্থাপন করতে নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। উপরন্তু সেখানে একটি সামরিক ঘাঁটি, ইরানের একটা সামরিক ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বোঝাই যায় লোহিত সাগরের উপরে ইরান তার দখলদারিত্ব সুপ্রতিষ্ঠিত করতে চায়। হরমুজ প্রণালীর উপরে তাদের নিয়ন্ত্রণ তো আছেই। এখন লোহিত সাগরে হুতি একাই এইবার যে দৃঢ়তা দেখিয়েছে, যদি ইরান সেখানে ঘাঁটি গাড়ে এবং সাথে সাথে সেখানে যদি অস্ত্র উৎপাদন শুরু করে, তাহলে লোহিত সাগরের নিয়ন্ত্রণ পুরোটাই ইরানের আন্ডারে চলে আসবে। আর লোহিত সাগর আর হরমুজ প্রণালী দুইটাই যদি ইরানের নিয়ন্ত্রণে আসে তাহলে ফুল মধ্যপ্রাচ্যটা ইরানের নিয়ন্ত্রণে থাকবে। বিশেষ করে ক্রুড অয়েল বা তেল সঞ্চালন ব্যবস্থা পুরাটাই ইরানের নিয়ন্ত্রণে থাকবে। সারা বিশ্বের তেল সঞ্চালন ব্যবস্থাটা ইরানের নিয়ন্ত্রণে থাকবে। এটা একটা যুদ্ধ কৌশলের অংশ, তবে এটা অনেক বড় সিদ্ধান্ত। দেখা যাক ইরান এটা ইমপ্লিমেন্ট করতে পারে কিনা, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে কিনা। পারলে ইরান
শুধু আঞ্চলিক পরাশক্তি নয়, ইরান একটা পরাশক্তি রূপে আত্মপ্রকাশ করবে সারা বিশ্বের জন্য। তৃতীয়ত হচ্ছে, ইরান এই যুদ্ধে নিজেকে বিজয়ী ঘোষণা করেছে বা নিজে বিজয় হিসেবে দাবি করতেছে, বিশেষ করে আয়াতুল্লাহ আলী খমেনি দাবি করেছে। এই বিষয়টিকে কেন্দ্র করে ট্রাম্পের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে। দৃশ্যত দেখা যাচ্ছে যুদ্ধ পরবর্তী সময়ে ট্রাম্প ইরানকে কাছে টানতে চাচ্ছে বা ইরানের কাছাকাছি ট্রাম্প আসতে চাচ্ছে। এটাকে যদিও আমেরিকা বা ট্রাম্প বলেন বা আমেরিকাকে বিশ্বাস করা যায় না, কিন্তু তারপরেও এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করা যেতেই পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা। ইসরায়েলকে কোণঠাসা করার জন্য আমেরিকাকে কাছে টানার মধ্যে খারাপের কিছু দেখি না। কিন্তু আয়াতুল্লাহ আলী খমেনি যে ভাষায় কথা বলছেন আমেরিকার সাথে, যে তাদেরকে চপটাঘাত করা হয়েছে বা তাদেরকে থাপ্পড় মারা হয়েছে, আর তার প্রেক্ষিতে ট্রাম্প মহোদয় যেভাবে উত্তর দিচ্ছে, তাতে মনে হয় এই বিষয়টা খুব একটা বেশি দূর গড়াবে না। তবে আমার ধারণা দুই পক্ষ থেকেই তাদের অবস্থান থেকে সরে এসে একে অপরের কাছাকাছি আসলে বরং ইসরায়েলি কোণঠাসা হয়ে পড়বে। ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও এরকম বিশ্লেষণ শুনবেন, সাথে থাকবেন। খোদা হাফেজ।